বাজেট ইনশাআল্লাহ ভালো হবে। 11 তারিখ বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। প্রত্যেকটি এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। প্রচুর ঋণের বোঝা, অর্থনীতি, দারিদ্রতা বেড়েছে, বিনিয়োগ কমেছে, সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা, কারণ বাজেটের এই অর্থনীতিতে সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করেছি আমরা। এবং আশা করি এটা একটা ভালো বিগিনিং, কারণ আমরা তো খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি এখন। সেই অর্থ যেটা পেয়েছি আমরা বিগত সরকারগুলো থেকে, তো আশা করি এটা একটা ভালো শুরু হবে। একটু সময় দিতে হবে, কিন্তু শুরুটা আশা করি ভালো হবে। এইটা এখান থেকে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো ক্রমান্বয়ে। বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি। টাকা ছাপিয়ে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে যে অবস্থায় দেশকে ঋণাত্মক একটা অবস্থায় নিয়ে গেছে, এবং আমাদের যে ঋণের অবস্থা, আমাদের এই ঋণের সুদের বাবদ বাজেটের একটা বিরাট অংশ চলে যায়। তো সেখানেও আমরা চেষ্টা করছি এই ঋণের আমাদের বাংলাদেশকে যে ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। আমাদের পরিচালন ব্যয় ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে, বিনিয়োগ বেশি বাড়াতে হবে। তো সুতরাং অর্থনীতিতে যে ডিস্টরশনগুলো বড় ধরনের হয়েছে, এগুলোকে আবার আমরা এখন রিভার্স করে একটা সঠিক ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যাতে দেশে আসে, একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন যাতে আসে, যার মাধ্যমে একটি সত্যিকার অর্থে যে অর্থনীতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে, এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, যে $1 ট্রিলিয়ন ইকোনমি দিকে আমরা যাচ্ছি, সেটা যাতে বাস্তবায়ন হতে পারে।